হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্টাস কিচেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাসায় কিভাবে সহজ এবং মজাদার চাইনিজ ভেজিটেবল তৈরি করা যায় সেই রেসিপিটাই। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখা যাক। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন রসুনটা আমি এখানে ভেজে নেব। এখানে আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন, তবে রসুন কুচিটা দিলে ফ্লেভারটা বেশ দারুণ আসে। এখন রসুনটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিকেনটা এখানে আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এখন চিকেনটা এখানে আমি মিনিট 2 ভেজে নেব। তো চিকেনটা এখানে আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সবজি। এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পাতলা স্লাইস করা পেঁপে, আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গাজর। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো আমি অ্যাড করে আগেই দিয়ে দিলাম। এখন এই সবজিগুলো আমি এখানে মিনিট খানেক ভেজে নেব। তো সবজিটা আমি এখানে মিনিট খানেক ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানিটা দিয়ে আমি সবজিটা এখানে জাস্ট 3 মিনিট সময় ধরে সিদ্ধ করে নেব। তো সবজিটা এখানে আমি 3 মিনিট সময় ধরে সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণটা একটু বুঝে শুনে অ্যাড করবেন, কারণ এখানে আমরা সয়া সস অ্যাড করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এই চাইনিজ ভেজিটেবলের মধ্যে টমেটো সসটা দিলে এর ফ্লেভারটা দারুণ আসে, টেস্টটাও ভালো আসে, তাই এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন এর মধ্যে আমি বাকি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা কাপ ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ পাপড়ি, দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন সবকিছু আমি আবারও একটু মিশিয়ে নেব এবং কষিয়ে নেব। আর এখানে আপনারা চাইলে হলুদ ক্যাপসিকাম অথবা লাল ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। এখন এই সবজিগুলো আমি আরও 3 মিনিট সিদ্ধ করে নেব। আর এদিকে আমরা একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন এখানে আমি আধা কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, আর চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস বা দলা না থাকে। তো আমার কিন্তু এটা খুব ভালোভাবে মেশানো হয়েছে। এখন এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে সবজিটা আমি 3 মিনিট সময় ধরে সিদ্ধ করে নিয়েছি, আর এটা আমি ঢাকনা ছাড়াই সিদ্ধ করেছি, কারণ যে কোনো সবজির কালার ঠিক রাখার জন্য এটা অন্যতম একটা টিপস। আর এখানে সবজিটা খুব বেশি সিদ্ধ করা যাবে না, কারণ যে কোনো চাইনিজ ভেজিটেবল কিন্তু একটু ক্রাঞ্চি থাকে। তো এই পর্যায়ে আমি এগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব যে মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম সেটা। আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি, আর এর পুরোটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দেব। আর এখানে একটা কথা বলে রাখি, যারা চাইনিজ ভেজিটেবলের ঝোলটা একটু গাঢ় রাখতে চান তারা এই পরিমাণে অ্যাড করে নেবেন, আর যারা একটু পাতলা রাখতে চান তারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণ একটু কমিয়ে দিতে পারেন অথবা পানি অ্যাড করতে পারেন। তো আমি কিন্তু এখানে আধা কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, আর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পানিটা দিয়ে এটা কিন্তু খুব বেশি রান্না করা যাবে না, জাস্ট 2 মিনিট সময় ধরে এটা আমি রান্না করে নিব। আর সবশেষে এখানে কিন্তু আধা চামচ অবশ্যই চিনি অ্যাড করে নেবেন, এতে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো সবকিছু মিশিয়ে নিয়ে এটা আমি জাস্ট 2 মিনিট সিদ্ধ করে নিব। আর পুরো রান্নাটা কিন্তু আমি এখানে মিডিয়াম হাই ফ্লেমেই করেছি। তো এখানে চাইনিজ ভেজিটেবল কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। তো খুব সহজ এবং অনেক বেশি মজার হয়ে থাকে। আর রেস্টুরেন্টে গিয়ে কিন্তু এখন এই চাইনিজ ভেজিটেবল খাওয়ার কোনো প্রয়োজন নেই, বাসায় কিন্তু অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা এটা অল্প সময়ে বানিয়ে নিতে পারেন। আর এই চাইনিজ ভেজিটেবল আপনারা যে কোনো পরোটা, নান, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার নিত্যদিনের ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজের লাইক দিয়ে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।